আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই পৃথিবীতে আমরা আসছি সৃষ্টিকর্তার দয়ায়। আমরা সৃষ্টিকর্তার কাছে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো দরখাস্ত করি নাই যে আমাদেরকে মানব রূপে পাঠান। উনি দয়া করছে, মায়া করছে, আমাদেরকে মানব রূপে পাঠাইছে। তার চেয়ে বড় কথা হলো পৃথিবীতে অনেক ধর্ম আছে, অনেক জাত পাত, অনেক কিছু আছে। আমি আমার ধর্ম বলে বড় কথা বলবো না, অন্যান্য ধর্মের যারা মহামানব আছে তারাও আমাদের ধর্মের প্রশংসা করছে। সবচেয়ে বড় যে পাওয়া সৃষ্টিকর্তার কাছে যে আমি এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ একজন মহামানব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইছি বা হইতে পারছে। আল্লাহ পাক দয়া করে পাঠাইছে মুসলমানের ঘরে মা বাবার উসিলায়। সেই মা বাপ যাদের উসিলায় পৃথিবীতে আসছি তারা যে কত গুরুত্বপূর্ণ একটা পর্যায়ে এসে বুঝতে পারলাম যে মা বাপ ছেলে সন্তানের কাছে একটা অমূল্য রত্ন। ছোট ছিলাম, আল্লাহ পাক মা বাবের মাধ্যমে খাবার দান করছেন, রিজিক দান করছেন। আস্তে আস্তে বড় হইলাম, কৃষকের উসিলায় খেতে ফলন কইরা সুন্দর ফসল হয়েছে। সেই ফসল কৃষকের মাধ্যমে হোক, হাট বাজারের মাধ্যমে হোক, মা বাবার পরিশ্রমের মাধ্যমে টাকা ইনকাম করে সে হাট বাজার থেকে কিনাই না জনম দুঃখিনী যে মা, সেই মা রান্না বাড়া করে আমাদেরকে খাওয়াইছে। একটা পর্যায়ে আমরা আস্তে আস্তে বড় হইলাম, শরীরে শক্তি হইলো, বোঝার ক্ষমতা হইলো। তো একজন মা একজন বাবা 8-10 জন ছেলে সন্তান বড় করলো এত মেহনত কইরা। সবচেয়ে দুঃখের বিষয় হয়েছে ছেলে সন্তানগুলা বড় হওয়ার পরে তারা ভুলেই গেছে তাদের শৈশব, কৈশোর, শিশুকালটা কিভাবে কাটছে। তারা মনে হয় যে 20-25 বছর কোনো পরিশ্রম ছাড়া এইভাবে বড় হয়ে গেছে। এই 8-10 জন মানুষকে একজন বাবা সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলায়া কত কষ্ট করে মানুষ করলো। একটা ফল খাইতে মন চাইলে একটা ফল খায় না, একটা ভালো জামা কাপড় পরতে চাইলে পরতে পারে না। যাদের অভাবী সংসার তাদের কথা বলছে, যাদের অডেল আছে তাদের হিসাব আলাদা। সেই মা বাপকে বড় হওয়ার পর আমরা ওইভাবে টেক কেয়ার করতে পারি না, বড় আফসোস। 10 জনরে তারা 2 জন পালতে পারছে আর আমরা 10 জন এই মা বাপকে পালতে পারি না। এরকমও ঘটনা আছে যে মা বাবা একটা পর্যায়ে গেলে কিছু শিক্ষিত নামের সুসন্তান আমাদের সমাজে আছে। তারা হয়তো এক সময় অনেক লোয়ার কোয়ালিটির ছিল, গরিব ফ্যামিলি থেকে আসছে, মেধা ছিল, বুদ্ধি ছিল, বিসিএস ক্যাডার হয়েছে, ভালো অফিসার হয়েছে, অনেক পয়সা হয়েছে। হঠাৎ করে শহরে আইসা, টাউনে আইসা বিবাহ করছে পয়সা আলা মেয়ে দেখা। পয়সা আলা মেয়ের বাপ চিন্তা করছে একজন বিসিএস ক্যাডার ব্যবসা করে, এরকম ছেলে দেখে বিয়ে দিলে আমার মেয়েটা শান্তিতে থাকবে। কিন্তু এই মেয়েটাই ঘরে ঢোকার পরে যে তোমার মা বাপ গরিব দেশে আসছিল, তাদেরকে ঢাকা আনা কি দরকার? আর ঢাকায় যখন আনছো ভালো কথা, আমার ছেলে সন্তান স্কুলে যাইতে আসতে হয়, তাদের খেদমত করার সময় আমার থাকে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে দাও। এরকম কিছু ঘটনা ঘটে আমাদের সমাজে, এটা খুবই দুঃখজনক। আজকে একজন মা একজন বাবা তাদের আপনারা দায়িত্ব নিতে পারেন না, আপনি বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন। ঠিক আপনার শৈশব কৈশোর ছোটবেলা যদি মা বাবা বলতো যে পালতে পারতেছেন, একটা এতিমখানায় দিয়ে আসে, আপনার জীবনটা হয়তো কিরকম, আপনার লক্ষ্যটা থাকতো কি, আপনি কোথায় যেতেন, আপনি একবার চিন্তা করছেন? আজকে মা বাবার বেলায় আপনি বলেন, আপনার ওয়াইফ বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। আর একটা দুঃখজনক ঘটনা হয়েছে, ঘরের যে কর্তা তার ইনকামে সংসার চলে, সবই চলে, কিন্তু ওনার ভাই, ওনার বোন, ওনার মা বাবা, আত্মীয় স্বজন আসলে আমাদের ঘরের যে বিবি সাহেবরা আছে বা ভাবি সাহেবরা আছে তাদের কেমন জানি একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। মনে হয় জানি ওনার বাপের বাড়ি থেকে কয়েক লক্ষ টাকা, কোটি টাকা আইনা তারপরে ছেলেরে উনি বিবাহ করছে। যা হাজব্যান্ডে নাকে কানে দড়ি লাগায় ঘুরায়, এরকম আমি দেখছি। সহ্যই করতে পারে না। এই তোমার বোনের আসছে বাজার করে নিয়ে আসো, তোমার ভাই আসছে বাজার করে নিয়ে আসো। মানে মনে হয় যে আমার ফ্যামিলিটা তার কাছে কিছুই না। আবার ভাবি সাহেব, বিবি সাহেব যাই বলেন, ঘরের বেগম বলেন, ওনার আত্মীয় স্বজন কেউ আসলে তখন আর আমার জিজ্ঞানের প্রয়োজন মনে করেন। উনি নিজেই বাজারের ব্যাগ নিয়ে চলে যায়। আমার বাবা এটা পছন্দ করে, আমার মা কলিজা পছন্দ করে, আমার ভাই খাসি পছন্দ করে, দেখবেন নিজের মন মতো বাজার করে নিয়ে আসতেছে, কোনো কথা হয় না। আমার কথা হচ্ছে তোমার ফ্যামিলিও আমার কাছে সম্মানের পাত্র, আমার ফ্যামিলিও তোমার কাছে সম্মানের পাত্র। এটাই আমি আশা করি। দুজনের মা বাপ দুজনের কাছে দাম আছে এবং উভয় পক্ষের আমরা ভালোবাসবো, এটাই নিয়ম। কিন্তু আমার ভাই বোন আসলে থাকার জায়গা কোথা হবে, কষ্ট হবে, পোলাপাইনের বাজার লাগবে, বাজারে টাকা দেওয়া যাও, এই যে কিছু জিনিস। অথচ বিবি সাহেব বলেন, বেগম সাহেব বলেন, ভাবি সাহেব বলেন, ওনাদের কেউ আসলে কোনো আওয়াজ হয় না,
খুব সুন্দর, চাপাচাপি করে এক বিছানায় ঘুমাইতে পারতেছে, এক জায়গায় থাকতেছে, একটু কষ্ট করে থাকলে সমস্যা নাই। এই যে যে জিনিসগুলা মাঝে মধ্যে অন্তরে দাগ কাটে, যে ভাই তুমিও তো একজনের সন্তান, তোমার মা বাপ তোমার কষ্ট করে লালন পালন করছে, আমার মা বাবা আমার কষ্ট করে লালন পালন করছে, তোমার ভাই বোন তোমার কাছে আদরের, আমার ভাই বোনও তো আমার কাছে আদরের। তো এইসব জিনিস বিয়া শাদীর আগে বুঝতাম না, বিয়া শাদীর পর অনেক কিছু দেখলাম, অনেক কিছু শিখলাম। তো সবাইকে একটা অনুরোধ করব, যাদের ওয়াইফরা বা যে ভাবি সাহেবরা, যে বেগম সাহেবরা এটি পছন্দ করে না, ওই ঘরের কর্তা বা ভাইদেরকে বলবো মা বাপকে অবশ্যই ভালোবাসবেন। মা বাপ গেলে ভাই মা বাপ পাওয়া যাবে না, ভাই বোন গেলে ভাই বোন পাওয়া যাবে না। কিন্তু বিবি সাহেব বলেন, বেগম সাহেব বলেন, এরাও আমার ছেলে সন্তানের মা। আমরা চাই না আমার মুখ দিয়ে কথাটা বেরোক, তারাও চলে গেলে আমার কিছুই আসে যায় না, কারণ আমার ফ্যামিলির আমি বাদ দিতে পারবো না। তারা চলে যাক, যাক, আরেকটা বিবাহ করতে পারবেন, আরেকটা বিবি সাহেব আনতে পারবেন, হয়তো বা আপনাদের বাচ্চা কাচ্চাগুলোর খুব কষ্ট হবে শুধু একজনের ভুল ডিসিশনের কারণে, এবং সে নিজেরটা বুঝে ভালো, স্বামীর বাড়িরটা বুঝে না। আবার কিছু স্বামীও আছে খুব হার্ড লাইনে যায় বিবি সাহেবদের উপরে, বা বোর ফ্যামিলি দেখতে পারেন, আমি এটাও পছন্দ করি না। আমার কথা হচ্ছে দুজনই আমাদের কাছে ইজ্জতের পাত্র, সম্মানিত পাত্র। তো ওই ভাইদেরকে বলবো, যার বউরা দেখতে পারে না, শুনতে পারে না, খাইতে দিতে পারে না, ভাল লাগে না, আপনার জায়গা থেকে আপনি আলাদা করে আপনার মা বাবার খরচা পাঠিয়ে দিবেন, ভাই বোনের পাশে একটু সিজনালে ফল ফাঁকারি পাঠিয়ে দিবেন। এতে আপনার বউর কাছে কৈফত দেওয়া লাগবে না, কারণ কৈফত দিতে গেলে ঝগড়া বাজে। এই জন্য আমি বলি যে যার যার জায়গা থেকে আপনার ভাই বলেন, বোন বলেন, মা বাপ বলেন, সবাইকে কিছু হেল্প করবেন, বউরে জানানোর প্রয়োজন নাই, যেহেতু সে এটা সহ্য করতে পারে না। আর যেসব ওয়াইফরা আছেন যে এই মা বাপ নিয়ে, শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে চায় না বা থাকতে চান না, আপনাদের উচিত হয়েছে এতিমখানায় যেসব সন্তানরা, যাদের মা নাই বাপ নাই, মানে ওয়ারিশ নাই, আল্লাহর রাস্তায় আপনারা তাদেরকে বিবাহ করেন। কারণ আপনাদের বাপের অর্ডার পয়সা আছে, আপনারা যেভাবে উচ্চ স্বরে কথা বলেন, আপনাদের জন্য এতিম ছেলেই ভালো, কারণ তাদের মা বাপ নাই, আপনাদের এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। আর ছেলে সন্তান হলে বুঝবেন যে মা বাপ কি জিনিস। তো সবাইকে অনুরোধ করব, এইসব ছোটখাটো জিনিস নিয়ে অনেক সংসারে অশান্তি চলে, অনেক জায়গায় গ্যাঞ্জাম চলে। আমরা একজন আরেকজনের প্রতি সহানুভূতি দেখাবো। আমার ভাই বোন আসলে আপনি আদর করবেন, আপনার বাসার ভাই বোন আসলে আপনি আদর করবেন, কারণ বাজারের টাকা দিয়ে আমি, সংসার খরচ দিয়ে আমি। আপনি এই জিনিসটা যদি সুন্দর করেন, শ্বশুরবাড়ির লোকরা আপনি আপ্যায়ন করবেন, নিজের বাড়িও করবেন, এতে কি হবে, স্বামীর মনটা শান্তি থাকবে। সারাদিন কাজ করে আইসা ঘরে ঢুকলেই বলবেন তোমার ভাই এসে বাজারের টাকা দাও। আরে আপনার মা বাবা আসলে তো আপনি নিজে বাজার করে আইনা পরে স্বামীর কোন এই টাকা খরচ হয়েছে। তা আপনি আমার বাসার যদি ভাই বোন, আমার আত্মীয় স্বজন কেউ আসে, আপনি সেম ভাবে বাজারটা কইরা বলেন যে এই চাচা আসছিল বা বড় ভাই আসছিল, ভাসুর দেওয়ার আসছিল, এই যে টাকাটা খরচ হয়েছে। কিন্তু ওইভাবে না বলে আগেই অ্যাকশন, এই আপনার মেহমান আসতেছে। তো আমি সবাইকে বলি না, সবাই কথাটা গায়ে নিবেন না, যারা এরকম করে তাদের জন্য বলছি। আর যে মা বাবা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করছে, অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুক। তারা একজন ব্যক্তি কাজ করে 8-10 জনকে পড়ালেখা করাইছে, খাওয়াইছে। অনেকে হয়তো বা ছেলে মেয়ে ওইভাবে মানুষ করে যেতে পারে নাই, কিন্তু তাদের ইচ্ছা, প্রবল শক্তি ছিল, তারা খাওয়াইতে পারতো, তাদের ওই হিম্মত ছিল। তো আল্লাহ পাক ওইসব মা বাবাকে জান্নাত নসিব করুক। এবং অবশ্যই আপনারা মা বাবার জন্য হাজার হাজার টাকা খরচ করেন, পোলাপেনের বার্থডে, এই ম্যারেজ ডে, এটি করেন, যার আছে, আমার নিষেধ নাই, এটা যার যার ইচ্ছা। ব্যক্তিগত কোনো কাজে হস্তক্ষেপ করা ঠিক না। মা বাবার জন্য একটু দোয়া করেন, যে মা বাবার সম্পদ ভোগ করতেছেন, যে দাদা দাদির সম্পদ ভোগ করতেছেন, বংশ পরম্পরা, আজকে তারা কবরে, অথচ তাদের সম্পত্তি ভোগ করতেছেন, তাদের 2 কোটি টাকার জায়গা এখন 10 কোটি টাকা হয়েছে, তাদের জন্য একটু খরচ করেন ভাই, কারণ এই সম্পত্তি ওনারা রাইখা গেছে, আপনি মালিক হয়েছেন। আর যারা নিজে কামাই করছেন, ভালো কথা, আপনার অস্তিত্বটা কোথায়? আপনার মা বাবার মাধ্যমে। আপনার মা বাবার অস্তিত্ব আপনার দাদা দাদি নানা নানির মাধ্যমে। আপনি সবার জন্য দোয়া করবেন, কারণ তারা ছিল বলে আল্লাহর হুকুমে আমরা এই পৃথিবীতে ওনাদের উসিলে আসছি। কেউ ফালা দেওয়া যাবে না। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিচ্ছে, পরিবারের সাথে যোগাযোগ রাখবেন এবং ভাই বোনের সাথে যোগাযোগ রাখবেন। যা পারেন গোপনে দিয়ে দিবেন, বউরে জানানোর দরকার নাই, যেহেতু বউ জানলে চিল্লাচিল্লি করে, সে সহ্য করতে পারে না। তো নিজের মতো করে নিজে দান করে দিবেন এতে। কারণ এই পৃথিবীতে আমরা যতদিন থাকবো ভাই বোন, এখানে আমরা যে আপ্যায়ন এখন করব, নেক্সট ওয়ার্ল্ডে যখন চলে যাবো ওইখানে যা সাক্ষাৎ হবে এরকম কোনো গ্যারান্টি নেই। তাই মানুষকে ভালোবাসুন, ভাই বোন তো অবশ্যই আছে, আত্মীয় স্বজনকে ভালোবাসুন, এই একটা অনুরোধ করব। আর ছেলে সন্তানের সামনে আমি প্রত্যেকটা ভাই এবং বোন বলেন, ভাবি বলেন, বড় ভাই বলেন, আপনারা ঝগড়া করবেন না। মাথা ঠান্ডা রাখা যায় না অনেক সময়, অনেকে বলে ভাই মাথা গরম করে না, কিন্তু কিছু কিছু কাজে খুব কষ্ট লাগে, মাথা গরম না করে পারি না। আবার অনেক ছেলে সন্তান হয়ে যাওয়ার কারণে অনেক সংসার টিকা থাকে, নাইলে আমার মনে হয় এই মাসে মাসে সংসার ভাঙতো।
আগের কালের মানুষের যে ধৈর্য ছিল, যে মায়ের গর্ভে আমরা হয়েছি, তারা 8টা 9টা সন্তান ধারণ করছে, গর্ভে ধারণ করছে, তাদের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে আজ থেকে 30-40 বছর আগে তো এত কারেন্টের আমদানি, ওয়াশিং মেশিন, ঘরে ঘরে কল, এত কিছু ছিল না। এখন এত আরামে থাকার পরও তাদের কষ্টের শেষ নেই। তাহলে আমাদের মা বাবা কত কষ্ট করছে। শ্রদ্ধা জানাই সে মা বাবাদের প্রতি, শ্রদ্ধা জানাই সে মা বাবার প্রতি। আল্লাহ যেন ওই মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, আর আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। ছেলে সন্তানকে যতটুকু পারবেন পড়ালেখা করাবেন, বাদ বাকিটা আল্লাহ ভরসা। সে কি হবে ওটা পরের চিন্তা। তাকে সুশিক্ষা শিক্ষিত বানান, আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য। আর আল্লাহ পাক আমাদেরকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে যেন হেফাজত করে। বর্তমানে আমি দেখতেছি কারোরই ধৈর্য নাই। নিজের আপন সন্তান শাসন করতে গেলে তারা অন্যমনস্ক হয়ে যায়। জানি না কি হয়েছে। তো সবাই সবার জন্য দোয়া করুন, ভালো থাকবেন, মা বাবার প্রতি খেয়াল রাখবেন। মা বাবা বড় অমূল্য রত্ন, এরা যদি কখনো চলে যায় এদেরকে আর পাবেন না। আপনি মা বাপ গেলে কোথাও পাবেন না পৃথিবীতে। চাচা, জ্যাডা, খালা, খালু, ফুফা, ফুফি, কেউ মা বাবার মতো না ভাই। এই জন্য যার যার মা বাবা সে ইজ্জত করবেন, মা বাবার খেদমত করবেন। কারণ এই দুইটা জিনিস পৃথিবীর কোথাও খুঁজলে পাবেন না। আপনি বউ গেলে বউ পাবেন, ছেলে সন্তান একদিন আপনার সাথে থাকবে এরকম কোনো কথা না। তারাও একদিন বিয়ে শাদী হলে চলে যাবে। আপনি এখন যেমন রাখবেন, আপনার মা বাপরে এরকম করে রাখেন না। মা বাপকে স্নেহ করেন, ইজ্জত করেন, এতে আপনি অনেক ভালো থাকবেন, পৃথিবীতেও ভালো থাকবেন, পরকালেও ভালো থাকবেন। আর বউর কথা শুনে মা বাপকে বউর সামনে শাসন করবেন না, এবং মা বাপের কথা শুনে বউকে মা বাবার সামনে শাসন করবেন না। কিছু কিছু আছে হয়তো, হ্যাঁ, ভুল ত্রুটির ঊর্ধ্বে আমরা কেউই না। কিছু কিছু জায়গায় আছে, আমি কিছু কিছু ওয়াইফরে দেখি স্বামীর মুখে মুখে তক্কাতক্কি করে। আবার আমাদের মতো কিছু পুরুষ আছে অনেক সময় টিকতে না পারে, সহ্য করতে না পারে, গায়ে হাত তোলে। কিন্তু তোলার কারণ আছে। শুধু শুধু কেউ কেউকে মারে না ভাই, একটা পিঁপড়াও মারে না। তা আমরা হাজব্যান্ড বলেন, ওয়াইফ বলেন, ওয়াইফ হাজব্যান্ডের সাথে তর্কাতর্কি করবো না। এবং হাজব্যান্ডও সারাদিন কাজ করে আসলেই আপনার একটা কথা এখনই বলতে হবে। সে আসছে, তাকে খানা দানা দেন, তাকে ফ্রেশ হওয়ার জন্য টয়লেট আগায় দেন। আপনি টিভি রিমোট লে বসে থাকবেন, তার মাথা তো গরম থাকবে। আবার তারপরে যুক্তি দেখাবেন, সারাদিন আমি 3টা বাচ্চা পালি, 2টা বাচ্চা পালি, 5টা বাচ্চা পালি, আমরা কি কাজ করি না? আরে ভাই, আপনি কাজ করেন, ঘরের ভিতরে করেন, অবশ্যই আপনারা অনেক পরিশ্রম করেন, যে পরিশ্রমের বেনিফিট আপনাদেরকে কেউ দিতে পারবে না। কিন্তু এই লোকটা সারাটা দিন বাইরে পরিশ্রম করে, এত কষ্ট করে, রোদে বৃষ্টিতে, শুধু আপনাদের আহার করার জন্য, তার তো এত টাকা লাগে না খাইতে। তো আপনারা এগুলা নিয়ে কেউ কেউ সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিবেন না যে আমি অনেক কষ্ট করি, আমি অনেক কষ্ট করি। বিশেষ করে মহিলারা এখন ধৈর্য অনেক কম। তবে আমার জীবনে আমি কয়েকজন মহিলা দেখছি, একে তো আমার মা বাবার জায়গায় আমি কাউকে বসাবো না, কিন্তু আমি নিজে কয়েকজন মহিলা দেখছি, ভদ্র মহিলা, তাদের আল্লাহ পাক এত ধৈর্য দিছে কল্পনার বাইরে, এবং তাদের সন্তান ও সুসন্তান হচ্ছে মাশাআল্লাহ, আপনি কল্পনা করতে পারবেন না। আর এদের সন্তানগুলো এত ভালো সন্তান, আমি দোয়া করি প্রত্যেকটা ঘরে ঘরে যেন এরকম সুসন্তান আল্লাহ পাক দান করে। আমি নাম বলবো না, আমারই পরিচিত। আমি এরকম সন্তান কখনো দিন, এখনো বিয়ে শাদী করছে, মা অসুস্থ, শোনার সাথে সাথে চলে আসে, ট্রিটমেন্ট বলেন যাই বলেন, এই সুসন্তান যেন আল্লাহ পাক সবার ঘরে দান করে। এবং ওই মায়ের মতো স্ত্রী হোক, মা হোক, আল্লাহ পাক যেন ঘরে ঘরে দেয়। এরকম ধৈর্যশীল মহিলা আমার চোখে দেখছি আমি, কিন্তু তারা রেয়ার, খুবই কম সংখ্যায়, খুবই ধৈর্যশীল। আমি ওইসব ভদ্র মহিলাদের প্রতি বা ওইসব বোনদের প্রতি সালাম জানাই। আপনারা ভালো থাকবেন, আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক। আপনাদেরকে দেখে আমরা অনেক কিছু শিখছি, আপনাদের ছেলে সন্তানের কাছ থেকেও শিখছি, কিন্তু কিছু কিছু জায়গায় যে আটকে যায় এই সংসার জীবনে। সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কষ্ট নেবেন না, আমরা সংশোধন হই। পৃথিবীতে মানুষ রূপে আসছে একবার, এই রূপটা পরিপূর্ণতা যেন পায়। আর আরেকটি কথা, মা বাবার খেয়াল রাখবেন, পাশাপাশি এতিম ভাই বোন থাকলে তাদেরও খোঁজ খবর নেবেন, তাদের বাসা যাবেন। আপনার ওয়াইফ গেলে যাক, না গেলে না যাক, আপনার দায়িত্ব, আপনি যাবেন। আর ভাই বোনদেরকেও বলি, আপনারা মাঝে মধ্যে একটু ফোন দিবেন। ভাবি সাহেবের অনেক আর্গুমেন্ট থাকে, তোমার বোনেরা ফোন দেয় না, তোমার বোনেরা পাক শাক করে খায়, আমার কিছু পারে না, এরকমও ঘটনা আছে। একটু খোঁজ খবর নেবেন, এতে কিছু আসে যায় না। আর আরেকটা কথা মনে রাখবেন, যে বউ বলে যে তোমার ভাই বোন খোঁজ নেয় না, তারা তো অন্যের সংসার, এটা তো আমার সংসার। আমার ভাই বোন আসলে অবশ্যই তুমি খাওয়াবা, কারণ আমার ইনকাম, তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো না। আমি এইসব বউদেরকেও বলবো বা বোনেরদেরকে বলবো যে তোমরা এসব ব্যাপারে বেশি আর্গুমেন্ট দেখাও না হাজবেন্ডের সাথে, কারণ তুমি ইনকাম করো না। তুমি ইনকাম করলেও এই কথা বলতে পারো না, কারণ তুমি ওনার ওয়াইফ, উনি তোমার হাজবেন্ড, তুমি ইনকাম করো। বউদের ইনকামের প্রতি তার স্বামীদের কোনো হক নাই।
কিন্তু আমার কথা হচ্ছে, যার মেহমানি যার বাসা থেকে আসে, আমরা মিলেমিশে কিভাবে সুন্দর করে মেহমানের শ্রদ্ধা ভালোবাসা দেওয়া যায়, এবং মেহমান যেন ঘরে আইসা কোনোদিন বলতে না পারে যে ওই বাসায় গেছিলাম তাদের মুখ কালা দেখছি বা তাদের অ্যাটিটিউড ভালো লাগে না, এই কথাটা যেন কেউ না বলে। আমি আমার পক্ষ থেকে বলবো, আমাদেরও ভাই বোন আছে, তাদেরকেও বলবো তোমরা একটু যোগাযোগ রাখো। আর বউ, ভাবি বলেন বা এরকম বোনেরা যারা আছেন, আপনারা স্বামীর বাড়ির ফ্যামিলির লোককে ভালোবাসেন, দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে। তবে হ্যাঁ, কিছু কিছু মহিলা আছে একটু মুখে চুলচুলানি বেশি, কিন্তু অন্তর ভালো। অন্তর তো ভাই সবাই দেখে না, সবাই দেখে উপরের জিনিসটা, আপনি কি ভাব ব্যবহারটা করছেন, কি করছেন না করছেন। তো এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।